আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 2 নম্বর প্রশ্নের সমাধান। তো 2 নম্বর প্রশ্নে বলা আছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ক নম্বর প্রশ্ন 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এবং খ নম্বর প্রশ্ন 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। এখানে ক এবং খ দুইটা প্রশ্ন আছে এবং প্রশ্নে বলছে প্রথম 4 পদ। এখানে আমরা তো জানি যে পদ কয়টা হয় বিস্তৃতির ক্ষেত্রে, পাওয়ার যত তার থেকে একটা বেশি। যেমন ক নম্বরে পাওয়ার লেখা আছে 6, তাহলে এটার পদ হবে 7টা, 6 এর থেকে একটা বেশি। আবার খ নম্বরে পাওয়ার লেখা আছে 7, তাহলে এটার পদ হবে কয়টা? 8টা, একটা বেশি। কিন্তু আমাদের শুধুমাত্র 4টি পদ লিখতে হবে, প্রথম 4টি পদ। এবং x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে বিস্তৃতির সূত্রে এই চলক যদি উপরে থাকে তাহলে সূত্রটা লিখলে x এর ঘাতের ঊর্ধ্বক্রমে যায়, আর যদি চলক ভগ্নাংশ আকারে হরে থাকে তখন x এর পাওয়ার নিচের দিকে কমতে থাকে। তাহলে আমরা এবার ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বরে লেখা আছে 1 + 4x হোল টু দি পাওয়ার 6। এটারে যদি আমরা বিস্তৃতির দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুসারে করি, যেটা আমরা 1 নম্বরে করেছিলাম, সেই সূত্র অনুসারে যদি করি তাহলে প্রথম পদ কি হবে? এই যে 1 আছে 1ই থাকবে, প্লাস দ্বিতীয় পদ হবে এই যে পাওয়ার যত 6c1। এই যে সির উপরে বাম দিকে এই যে পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ার, আর নিচে হবে 1। দ্বিতীয় পদে 1, প্রথম পদে মনে মনে 0 থাকে, এই জন্য দ্বিতীয় পদে 1 ইন্টু এই যে দ্বিতীয় পদ যা আছে সেটার পাওয়ার হয় নিচেরটা। এখন পাওয়ার যদি 1 হয়, 1 তো আর লিখতে হয় না, প্লাস 6c2 ইন্টু 4x হোল স্কোয়ার প্লাস 6c3 ইন্টু 4x হোল কিউব প্লাস এরপরে ডট 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 দিয়ে দিবা। কারণ দেখো 1 পদ 2 পদ 3 পদ 4 পদ, এই যে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হচ্ছে। যেহেতু এখানে মোট 7টা পদ আছে, আমরা 4টি লেখার পরে আরও যেহেতু পদ আছে 3টি, সেই 3টির জন্য এই ডট ডট দিয়ে বোঝানো হয়। কিন্তু আমাদের লিখতে হবে 4টি পর্যন্ত, যেহেতু 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। এখন এই যে 6c1 লেখা, আমি গতদিন বলেছিলাম যে 6-1 এটাও যে কথা, 6c1 একই কথা। তোমাদের পরের অধ্যায়ে অর্থাৎ 10.2 দেখবা এই সূত্রের মধ্যে 6c1 করে লেখা আছে। এই অধ্যায়ে এইভাবে লেখা আছে, এই যে আমি যেখানে 6c1 লিখছি তুমি যদি 6-1, 6c2 লিখছি 6-2 এইভাবে লিখো, 6c3 6-3 এইভাবে লিখো, তাহলেও হবে, একই কথা। ইকুয়াল টু 1 এর 1 রইল প্লাস 6c1 সমান কত হয়? এটা ক্যালকুলেটরও করা যায়, তাছাড়া সূত্র দেখানো হয়েছিল যে c এর নিচে যদি 1 থাকে এর উপরে যেটা সেটাই হয়, তার মানে 6c1 মানে 6 ইন্টু কত হবে? 4x প্লাস এরপরে আছে 6c2। যেহেতু আমরা প্যাসলেট বুঝে করতেছি না, এটা করার জন্য তোমরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। যেমন এখানে আমি ক্যালকুলেটরে তোমাদের দেখাচ্ছি কিভাবে বের করতে হয়। 6c2 প্রথমে ক্যালকুলেটরটা অন করা হলে, এখন যেহেতু প্রথমে 6 লেখা আছে প্রথমে 6 লিখতে হবে, 6। এখন c2 দেখো এই যে এখানে যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের যে বাটনটা আছে তার নিচে NCR লেখা আছে, NCR সি লেখা আছে ভাগ চিহ্নের বাটনের নিচে। যেহেতু হলুদ অক্ষর লেখা আছে আর হলুদটা এখানে কি শিফটে বোঝাচ্ছে, এই জন্য এই যে 6 লিখলাম প্রথমে, তারপরে শিফট চাপ দিয়ে এই ভাগ চিহ্নের চাপ দিতে হবে, তাহলে লেখা দেখা যাবে 6c। 6c কত? 2, এরপরে 2 লিখতে হবে, 2 লিখে ইকুয়াল টু দেখা গেল কত আসছে? 15। তার মানে 6c2 এর মান হচ্ছে 15। তাহলে এটা হলো 15 ইন্টু 4x হোল স্কোয়ার। প্রথমে 4 এর হোল স্কোয়ার, 4 4 এ 16, আর x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 6c3। একইভাবে ক্যালকুলেটরে বের করবা, প্রথমে কি লিখবা? 6, তারপরে শিফট
শিফটের পরে ভাগ চিহ্ন, তাহলে 6c হয়ে গেল। এবার আছে কত 3, এই যে 3 লিখবা, 6c3 ইকুয়াল টু কত আসলো 20। তাহলে 6c3 এর মান হচ্ছে 20 ইনটু 4x হোল কিউব। 4 কিউব মানে 4 4 16, 4 16 64, 64 আর x এর হোল কিউব মানে x কিউব প্লাস ডট 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 ইকুয়াল টু 1 প্লাস, এখন গুণ করে দিবা, 4 6 24x প্লাস 15 এবং 16 গুণ করলে কত হয় 15 ইনটু 16 ইকুয়াল টু 240, মানে 240। তাহলে 240 x স্কয়ার প্লাস 20 আর হলো 64, 20 ইনটু 64 ইকুয়াল টু 1280, 1280, 1280 x কিউব প্লাস ডট ডট, এই যে 1 2 3 4 পদ হয়ে গেল। এটাই ক নম্বরের অ্যান্সার। একইভাবে আমরা খ নম্বরটা এখন করব। এখানে খ নম্বরে কি লেখা ছিল 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7। দেখো আমি সূত্রে কিন্তু প্লাস দিয়ে দেখাইছি, এবার দ্বিতীয় পদের সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে তোমাকে মনে করতে হবে যে দ্বিতীয় পদ সবসময় মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ 1 মাইনাস 3x মানেই হচ্ছে, এই যে দেখো 1 মাইনাস 3x এটা মানেই হচ্ছে 1 প্লাস মাইনাস 3x। আবার যে হোল টু দি পাওয়ার 7 থাকে, হোল টু দি পাওয়ার 7, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 7 এইভাবেও লিখে করা যায়, একটা লাইন বেশি করেও করা যায়। যেহেতু তোমরা সায়েন্স হায়ার ম্যাথ পড়ছো অটোমেটিকলি বুঝতে পারবা মাইনাস চিহ্ন সহ থাকলে মাইনাস চিহ্ন সহই পদ ধরতে হয়। তাহলে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7, প্রথম পদ কি হবে 1, তারপরে প্লাস, এবার পাওয়ার কত আছে 7 আছে, আর এটা হবে 7c1 ইনটু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে আছে কত মাইনাস 3x প্লাস 7c2 ইনটু দ্বিতীয় পদ মাইনাস 3x হোল স্কয়ার। এই যে সির নিচে যে সংখ্যাটা থাকে সেটাই পাওয়ার হয়ে যাবে, এইভাবে মনে রাখবা টেকনিক করে, প্লাস 7c3 ইনটু মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ইকুয়াল টু 1 এর তো 1ই থাকবে প্লাস 7c1, 7c1 এর বাংলায় 7 হবে, কারণ c এর নিচে 1 থাকলে উপরে যা আছে তাই, তাহলে 7 ইনটু আর মাইনাস 3x এর পাওয়ার 1 আছে মানে কি যা আছে তাই, তার মানে মাইনাস 3x প্লাস 7c2, আবার ক্যালকুলেটরে করবা 7 শিফট ভাগ চিহ্ন 7c হয়ে গেল 2 ইকুয়াল টু 21 ইনটু, এখন মাইনাস 3x হোল স্কয়ারে ভাঙালে মাইনাসের স্কয়ার মানে মাইনাস ইনটু মাইনাস প্লাস ইনটু হয়ে যায়, আর 3 এর স্কয়ার 3 3 9, আর x এর হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস 7c3, 7 শিফট ভাগ চিহ্ন 3 ইকুয়াল টু 35 ইনটু, আবার এখানে দেখো মাইনাস 3x হোল কিউব, তো মাইনাসের কিউব মাইনাস কয়বার গুণ করতে হবে 3 বার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস গুলো থাকে বলে আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখবা ভিতরে, এটা কিন্তু গুণ টোটাল গুণফল না, শুধু পাওয়ার কি ভাঙাচ্ছি। মাইনাসের কিউব মানে মাইনাস, 3 এর কিউব মানে 3 3 9, 3 9 27, 27, আর x এর হোল কিউব মানে x কিউব। এবার ব্র্যাকেটটা কিন্তু বাইরে, আবার ভুলে ভুলে কিন্তু ব্র্যাকেট দিয়ে হোল কিউব বাইরে লিখে দেব না, টোটাল হোল কিউবটা ভেঙে এই ব্র্যাকেটের ভিতরেরটা পাওয়া গেল। এরপরে প্লাস ডট ডট ইকুয়াল টু 1, এখন আমরা গুণ করে দেব চিহ্নের সাথে এবং সংখ্যার সাথে সংখ্যা, প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21x, এরপরে পরেরটার মধ্যে হবে 21 কে 9 দিয়ে গুণ, এখানে যদি মাইনাস নেই তাহলে প্লাস প্লাসই থাকছে, 9 কে 9, 9 দুগুণে 18 x স্কয়ার,
আবার এটা গুণ করার সময় প্লাস মাইনাসে মাইনাস, এখন কত কত গুণ করতে হবে 35 এবং 27, 35 ইন্টু 27 ইকুয়াল টু 945, 945 আর সাথে x কিউব আছে গুণ x কিউব প্লাস ডট ডট ডট, এই যে 1 2 3 4 4 পদ হয়ে গেল, এটাই অ্যান্সার।